আসলে এই যে আমরা যতটুকু জানতে পারছি আপনার একটা মেয়ে ভারসাম্যহীন বা আপনার স্ত্রী অসুস্থ, আপনিও অসুস্থ, তো আসলে এই অবস্থা আপনাদের সংসার কিভাবে চলতেছে? সংসার আমার চলে না। চলে না কোনো রকম ওই মানসি কিছু কিছু দেয় খাইতে। আসলে আজকে আমরা যার পক্ষ থেকে এই খাদ্য সহায়তাগুলো নিয়ে এসেছি, এটি হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাল, ডাল, আটা, এরপরে হচ্ছে আপনার গুঁড়া সাবান, হলুদ করে, মরিচে করে, তেল, পুরি, এরপরে মুরগি। रंग रेजा रंग रेजा ओ रेजा कुन फयकुन फयकुन আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে তেলিবাড়ি ঘাট চরযোদ্ধা চলে এসেছি একটি অসহায় পরিবারের কাছে। তো আসলে আজকে আমরা যার পক্ষ থেকে এই খাদ্য সহায়তাগুলো নিয়ে এসেছি, এটি হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত ভাইয়ের পক্ষ থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাল, ডাল, আটা, এরপরে হচ্ছে আপনার গুঁড়া সাবান, হলুদ করে, মরিচে করে, তেল, পুরি, এরপরে মুরগি। দেখ মানে এক মাসের একটা পরিবারের যা লাগে খাদ্যের, ওটা আমরা মোটামুটি একটা আইটেম নিয়ে আসছি। তো আসলে এই পরিবারের কাছে আমরা এসে জানতে পারলাম যে ওনাদের দুইটি মেয়ে, তার ভিতরে একটি মেয়ে একটু মানসিক ভারসাম্যহীন, এবং এই যে কাকা ওনার যে স্ত্রী, সেও অসুস্থ, ঘরে পড়া। তো আসলে আমরা কাকার কাছে একটু জিজ্ঞাসা করবো যে কাকা, আপনার শরীরের অবস্থা কি বর্তমানে? আপনি সুস্থ আছেন? সুস্থ নাই, সুস্থ নাই। আচ্ছা, তো আসলে এই যে আমরা যতটুকু জানতে পারছি আপনার একটা মেয়ে ভারসাম্যহীন বা আপনার স্ত্রী অসুস্থ, আপনিও অসুস্থ, তো আসলে এই অবস্থা আপনাদের সংসার কিভাবে চলতেছে? সংসার আমার চলে না। চলে না কোনো রকম ওই মানসি কিছু কিছু দেয় খাইতে। মানে মানুষের সাথে সাথে উপরে দিয়ে সংসার চলতেছে এখন। মানসি কিছু কিছু দেয় তাই খাই আর কি। আচ্ছা আচ্ছা, তো আসলে এখন আপনার তো কোনো ছেলে নাই, না, তো আপনার তো কোনো কাজ কাম করতে পারতেছেন না, তো সংসার তো চলতে একেবারে মনে হয় কষ্ট হইতেছে। কষ্ট মানে মানসি যা দেয় তাই খাই। দর্শক, তো আসলে ওনার কথা শুনতে পেলেন যে উনি আসলে ওনার কোনো ছেলে নাই, দুইটি মেয়ে, তার ভিতরে একটি মেয়ে একটু মানসিক ভারসাম্যহীন, আর উনি কোনো কাজকর্ম করতে পারেন। ওনার অবস্থা দেখে বুঝতে পারছেন। তো ওনার একটি মেয়ে আছে সম্পূর্ণ সুস্থ। তারপর কেমন আছেন আপনি? আছি, আল্লাহর ভালো রাখছে, ভালো। আসলে আপনি তো আপনার মা, বাবা, বোন এদেরকে দেখাশোনা করতেছেন। তো আসলে উনি একটু সুস্থ, উনি সম্পূর্ণ সুস্থ, উনি দেখাশোনা করতেছেন। তাছাড়া হচ্ছে ওনার বাবা, মা, বোন সবাই অসুস্থ। তো এখানে আসলে যে এলাকাবাসী আছে, কাকি একটু কথা বলতেন আমাদের সাথে। কেমন আছেন আপনি? তা আপনি তো ওনাদের পাড়াপড়শি, আসলে ওনাদের অবস্থাটা কি যদি একটু বলতেন আমাদের। অবস্থায় আর এই পড়া মানুষ যা দেয় তাই তো হয় করে খায়। আর একজন তো যে ঘরে পড়ায় কুচি ভাঙ্গি রয়েছে ওনার স্ত্রী। উনার স্ত্রী, আর উনি এই যে মাজা বেহা, উনি এই যে একটু চাই বাজারে তাই আসা ফান্না করতে খাচ্ছে। কোনো কামানে আর 5 বছর আগে আচ্ছা আচ্ছা, মানুষ যা দেয় তাই যে খায় বসে বসে একটু এখন তো অবস্থা একেবারে খারাপ। খারাপ। ওই যে একটু একটু কাঠকুটা আছে করে, সবাই করে গ্রামের না করলে বাঁচে না। কাকি কেমন আছেন? একটু ভালো আছে। এই যে ওনাদের তো আসলে অবস্থা খারাপ, আমরা যা দেখতে পেলাম, আপনারা যা বলতেছেন। ও মনে করো যে মাইসের দেয় ওই মনে করো খায়। এমনি মেয়েরা পাগল, ওদের স্ত্রী একদম ঘরে ভরা, এনে মনে করো ওনাকে বাঁচাই কষ্ট। দর্শক, তো আসলে ওনাদের এলাকাবাসী এবং ওনাদের মুখ থেকে আমরা যতটুকু শুনতে পারলাম যে ওনাদের অবস্থা বর্তমানে খুবই করুণ। মানুষ আসলে একটু সহযোগিতা করে, পাড়াপড়শি যারা আছে এবং আশপাশে একটু বিত্তবান যারা, তারা একটু এগিয়ে আসে, ওই বিষয়টা হয়তো ওইটার উপর ডিপেন্ড করে ওনারা বেঁচে থাকে। এই হলো একটা অবস্থা। তো আসলে এখন আমরা সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের শাহাদাত ভাইকে। ভাই আসলে এরকম একটা পরিবারের খোঁজ আমাদেরকে দিচ্ছে এবং আমরা এখানে আসছি, এবং আমরা সরজমিনে এসে যতটুকু দেখলাম, যতটুকু শুনছিলাম, তার চেয়ে বেশি দেখলাম যে অবস্থা আরো খারাপ। যাই হোক দর্শক, তো আমরা শাহাদাত ভাইকে বলবো যে ভাই, ওনাদের এই পরিবারের জন্য যদি পরবর্তীতে আরো কিছু করা যায় তাহলে আপনি করবেন ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে আমরা চলে আসবো ইনশাল্লাহ। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস ব্যবস্থা করে দেয়, কারণ মানুষজন না হেল্প করলে এদের চলার কোনো আপনার হচ্ছে এবিলিটি নেই। কারণ উনি অসুস্থ, এরপরে হচ্ছে ওনার একটা মেয়ে অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ, এরপরে যে উনি তো মেয়ে মানুষ, উনি তার ছেলে না যে কোনো কার কাজ কাম করে বাপ মারে খাওয়াইতে পারবে। তো সেই জায়গা থেকে আসলে ওনাদের মানুষের দিকে তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এটা হলো লাস্ট কথা। তো আমাদের মাঝে আছেন আমাদের খাদ্য সম্পাদক রেজাউল ভাই।
তো ভাই আসলে এই যে আসলেন, পরিস্থিতি দেখলেন, তো আসলে বিষয়টা এখন কেমন লাগতেছে? আপনি আসলে কি বলবেন এই বিষয়ে? ওনাদের অবস্থা তো খুবই খারাপ। আসসালামু আলাইকুম। বলার কোনো ভাষা নাই আমার। কারণ প্রথম আমরা যা ভাবছিলাম দূরে থেকে অনেক কিছু শোনা যায়। আসার পরে যা দেখলাম মানে বলার মতো না। অন্যান্য জায়গায় যা দেখছি তার সাথে পরিস্থিতি অনেকই খারাপ। ভিতরে যাই হোক আমরা যাইনি। কিন্তু পরিবারের অবস্থা ৪ জন মানুষ, তার ৩ জনই মাসিক হারা, একজন ভালো আছে। যে যাই দেয় সেটাই না, সে রান্না বাড়া করে, সে আফাই খাওয়াইতেছে, রাঁধতেছে। আসলে সবাই দিলে রান্না করা যায়। যদি আপায় সবাই আমরা দেই তাহলে হয়তো আপায় রান্না করতে পারে, খাইতে পারে। তাই যাই হোক আমি গফুর মুন্সি ফাউন্ডেশন শাহাদাত ভাইকে সবাইকে ধন্যবাদ জানাই। ভাই আপনারা আরো দরিদ্র পাশে দাঁড়াবেন। আপনাকে সহযোগিতা আমরা সার্ভিস কিছু আলো যুব সংগঠনে আমরা আছি, আপনার পাশে আমরা আছি। আমাদের মাধ্যমে আপনি পরিচালনা করবেন, ইনশাল্লাহ সব জায়গায় আমরা যাবো, যত কষ্ট হোক আমরা যাবো। আসসালামু আলাইকুম। দর্শক, তো আসলে আমরা ভিডিও এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা শাহাদ ভাইকে বলবো যে এই পরিবারের জন্য যদি পরবর্তীতে আরো কিছু করা যায় তাহলে আপনি ওনাদের পরিস্থিতি ভিডিও দেখবেন, আশা করি। তো আপনি ওনাদের জন্য করবেন। দর্শক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।